আসসালামু আলাইকুম। প্রিয় আমার শ্রোতা মণ্ডলী, সবাই কেমন আছেন? আমি ফজলে রাব্বি আপনাদের মাঝে আজকে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম, যেটা দেখে সবাই উপকৃত হবেন। সেজন্য সঙ্গে থাকুন পুরো ভিডিওর। আজকে দেখাবো কিভাবে আমরা একটি ছোট্ট অ্যাপসের মাধ্যম থেকে অনেক সুন্দর সুন্দর ছবি আমরা ডাউনলোড করে আমরা থাম্বনেল তৈরি করতে পারবো। সেটা আমি আজকে আপনাদেরকে লাইভ মানে স্ক্রিনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখাবো। সেজন্য সঙ্গে থাকবেন। আপনারা যখন থাম্বনেল তৈরি করেন সেই থাম্বনেলটা যেন অনেক সুন্দর হয় এবং চোখে যেন লাগে সবারই, সেরকম একটা থাম্বনেল তৈরি করব। যে থাম্বনেলের কারণে আপনার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, অনেক র‍্যাঙ্ক করবে, অনেক দূর এগিয়ে যাবে। তো থাম্বনেলটা হচ্ছে সবথেকে মুখ্য বিষয় একটি ভিডিও উম দেওয়ার ক্ষেত্রে। সেজন্য থাম্বনেলটা বানাতে হবে ইউনিক ভাবে এবং প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করতে হবে। আমরা যদি ইউটিউব স্টুডিও সম্পর্কে একটি থাম্বনেল তৈরি করতে চাই, সেজন্য আমাদের ইউটিউব স্টুডিওতে কিছু লেগো, কিছু ছবি ডাউনলোড করতে হবে। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে আমি দেখাবো কিভাবে করতে হবে। তো আমরা স্ক্রিনের মাধ্যমে এখন দেখব কিভাবে করতে হয়। তো সঙ্গে থাকুন পুরো ভিডিওর। আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন রয়েছেন তারা শেয়ার করে ভিডিওটি অন্যকে শেখার এবং জানার সুযোগ করে দেবেন। তো বিশেষ করে যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছেন, যেমন কণা আপু, পিয়াস আপু, পিয়াস ভাইয়া, তারপরে রয়েছেন আমাদের সোহাগ ভাই, তাদেরকে বলতেছি আপনারা আমার ভিডিওটি দেখে শেয়ার করবেন। তো ভিডিওটি এখন আমি অন করতেছি। সেটা হচ্ছে আমরা যখন একটি ছবি ডাউনলোড করব, কোন অ্যাপস থেকে করব সেই অ্যাপসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই অ্যাপসটা হচ্ছে এই অ্যাপসটা, ইমেজ সার্চ মেন। তো আমরা এটা কিভাবে পাবো? এই লেগোটা দেখে চিনতে পারতেছেন স্ক্রিনের, এই লেগোটা, এইটা, এটা আমাদেরকে আগে ডাউনলোড করতে হবে। আমরা কি করব? প্লে স্টোরে যাওয়া ইমেজ সার্চ মেন লিখবো, চলে আসবে। তো আমরা এখন প্লে স্টোরে যাব। এখন এখানে সার্চ অপশনে গিয়ে লিখবো ইমেজ সার্চ মেন। আমরা এটা লিখতেছি আই এম আই এম ইমেজ সার্চম্যান। দেখুন চলে আসছে। সার্চ দিয়ে দিব, এই যে চলে আসছে ইমেজ সার্চম্যান। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কি কাজ করবেন সেটা আমি বলতেছি। এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আপডেট চাচ্ছে আমার আগে ইনস্টল করা রয়েছে। তো আমরা এখন দেখাবো কিভাবে কাজ করে এটা। আমরা এটাতে যাব, এই ওপেন করলাম। ওপেন করার পর এখানে যদি আমরা লিখি যে ইউটিউব স্টুডিও দিয়ে সার্চ দেই, চলে আসবে ইউটিউব স্টুডিও। সরি নেট প্রবলেম, অনেক সময় নেটের কারণে অনেক কিছু আসতে চায় না, আবার অনেক সময় নেট ঠিক থাকলে চলে আসে, সার্ভারের প্রবলেম থাকে অনেক সময়। তো এখান থেকে যে কোনো ছবি সার্চ করার সঙ্গেই চলে আসবে, জাস্ট নেট প্রবলেম থাকলে কিন্তু আসবে না। দিনে হোক রাতে হোক যে কোনো সময় যদি সার্চ করেন এখান থেকে সবকিছু, যে কোনো ছবি চাইলেই চলে আসবে। সেই জন্য আমাদেরকে সার্চ করতে হবে। বের হয়ে আবার ঢুকি, রাতে করে করলে পাওয়া যায়। এটা সবাই ডাউনলোড করে নেবেন। এবং রাতে যদি আপনি চান যে আমি ফুলের ছবি চাই, তাহলে লিখবেন ফুলের ছবি। যেমন আমি লিখছিলাম ইউটিউব মনিটাইজেশন ছবি, ইউটিউব অ্যাডসেন্স ছবি, ইউটিউব স্টুডিওর ছবি, গার্লসের ছবি। যদি আপনি এখানে ফুলের ছবি, যে আমি ফুল দিয়ে সুন্দর করে ডিসক্রিপশন সাজাবো, জাস্ট ফলোয়ার লিখবেন, ফলোয়ার্স চলে আসছে। ওকে সার্চ দিলেন। সরি এখন ইন্টারনেট কানেকশন প্রবলেম দেখাচ্ছে, যার কারণে আসতেছে না। তবে আপনার ট্রাই করবেন, চলে আসবে। তো দেখাতে পারলাম না যেহেতু এখন আসতেছে না। তো আসলে আপনারা এভাবে সার্চ করবেন, অনেক ছবি চলে আসবে, হাজার হাজার ছবি আসবে। তাহলে উপরে উঠাবেন আর দেখতে পাবেন। তো যাই হোক আমি এটা এখন দেখাবো যে ছবিটা এখান থেকে ডাউনলোড করার পর ছবিটা আমাদের যাবে ইমেজের যে অংশটা রয়েছে এখানে। ইমেজে গিয়ে দেখতে পারবেন যে আপনার ছবিটা ডাউনলোড হয়েছে কিনা। তো এরকম আমি অনেক ছবি ডাউনলোড করছিলাম, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশন, দেখুন কতগুলো ছবি ডাউনলোড হয়েছে এখান থেকে। তো আমি এখন একটা থাম্বনেল তৈরি করে দেখাবো। থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেটা শেখাবো। থাম্বনেল তৈরি করার অপশন হচ্ছে পিক্সেল ল্যাব।
পিক্সেল ল্যাবে গিয়ে যে লাইভ স্ট্রিম কীভাবে করব সেটা আমরা লিখলে এখান থেকে দেখতে পারবো। যেখান থেকে থাম্বনেল তৈরি করা খুব সহজ জিনিস, এটাকে আমি থাম্বনেল তৈরি করা দেখাইছিলাম। আসলে এই থাম্বনেল তৈরি করা খুব ইজি জিনিস, যদি কাজ করতে পারেন তাহলে সহজ হবে। তো আমরা আগে কালারটা চেঞ্জ করে নেব। আমরা এখানে নীল কালার নিয়ে নিলাম, আর সাদা কালারও নিতে পারি, গোলাপিও নিতে পারি। আচ্ছা, কালারটা পরে নেই, আগে আমরা লিখবো কিছু, যে লাইভ লাইভ চলছে এটা লিখব। আগে কাটে দিলাম, দিয়ে এখন লিখবো লাইভ চলতেছে, লাইভ চ্যানেল চেকিং হচ্ছে হচ্ছে লিখে আমরা ওকে করে দিলাম। এই ওকে করার পরে এটা এই সিস্টেম থাকলো, এটাকে আমরা সোজা করে নিলাম, নিয়ে এটাকে আমরা এক সাইডে নিয়ে বড় করব। এখন কীভাবে বড় করব, আমরা এখন যাব এ বাটনে গিয়ে আমরা আগে এটা ফ্রন্ট চেঞ্জ করব। ফ্রন্টে গিয়ে আমরা মাই ফ্রন্টে যাব। মাই ফ্রন্টে যাই আমরা সুন্দর দেখে একটা লেখা চেঞ্জ করলাম। এখন এটাকে বড় করব। তো আমরা এখন সাইজে গিয়ে এটা বড় করে নেব। লাইভ চ্যানেল চেকিং হচ্ছে লেখাটাকে আমরা এইভাবে করব, 2 লাইনে করব, লাইভ চ্যানেল চেকিং হচ্ছে। সেট করে দিলাম। এই সাদা অংশটাকে আমরা এখন হলুদ রং দেব। কালারে গিয়ে আমরা হলুদ রং দিলাম, হলুদ রং দিয়ে দিলাম। লাইভ চ্যানেল চেকিং হচ্ছে লেখাটাকে আরও সুন্দর করার জন্য আর একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে আমরা যাওয়ার পরে আমরা একটি অপশন পাবো, সেটা হচ্ছে স্ট্রোকে যেয়ে অন করে দেবো। এখন লেখাটা কেমন মোটা হয়ে গেল, আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেল, এটা ওকে দিলাম। তারপরে শুরুটা আমরা ওপেন করে দেবো। এখন লেখাটা আরও কালারফুল হলো। এটা অন করে দিই, এটা লেখাটা দেখাচ্ছে, এটা দেবো না। লাইভ চ্যানেল চেকিং হচ্ছে, এটা অন করার পরে আমরা এখন করব একটা ছবি সেট করব। এখানে কার ছবি দেব, যে লাইভ করবে তার ছবি। যেমন আমার একটা ছবি এখন সেট করব। আমার একটা ছবি নিয়ে আসবো, যে ছবিগুলো আমার রয়েছে। আমার ছবি অনেকগুলো রয়েছে, এগুলো অনেক মিশে গেছে। আচ্ছা, আমার একটা ছবি এখন পিকচার থেকে নেব, স্ক্রিনশট থেকেও নিতে পারি। ডাউনলোড থেকে নেই, ডাউনলোডে আমার অনেক ছবি রয়েছে। তো এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিলাম, ছবিটা নিয়ে সিলেক্ট করলাম, এই ছবিটা চলে আসলো। এই ছবিটা আমরা এখানে সেট করে দেব, সেট করে দিলাম, এখানে সেট করে দিলাম। দিয়ে ছবিটাকে একটু কালার দেব। তার জন্য কী করবে, শুধু অন করতে হবে। স্ট্রোকটা অন করে দিলাম, সাদা হয়ে গেল, ওকে। তারপরে শুরুটা দিয়ে দেবো অন করে, সাদা কালো, ওকে হয়ে গেল। এখন কি করব, আমরা লাইভ চ্যানেল চেকিং হচ্ছে, আমরা কয়েকটি থাম্বনেল বসাই দেবো এখানে। থাম্বনেলটা ডাউনলোড থেকে না, আমরা নেব পিকচার থেকে, পিক্সেল ল্যাব থেকে কয়েকটি থাম্বনেল, যেগুলো থাম্বনেল আগে তৈরি করা ছিল। যেমন এই থাম্বনেলটা আমরা এখানে বসাই দেবো ছোট করে। এই থাম্বনেলটা এখানে বসাই দিলাম, দিয়ে আরও সুন্দর হচ্ছে, ইউনিক দেখাচ্ছে। একটু ছোট করে দেবো, দিয়ে আরেকটা থাম্বনেল দেবো আমরা এখানে। এই থাম্বনেলটা আমরা এখানে ছোট করে দেব, অ্যাডজাস্ট করে বসাই দিলাম। ঠিক আছে, বসাই দেওয়ার পর এটাকে একটু কালার দেবো। যেমন এই শুডো আর হচ্ছে, এটা মাথায় রাখবেন, এগুলো কিন্তু সুন্দর দেখায়। শুডো আর হচ্ছে আরেকটা আছে অপশন স্ট্রোকটা অন করে দিলাম, কালো কালার দিলাম, ব্যাস ওকে করে দিলাম। তারপরে একটু শুডোটা দিলাম, ওকে করে দিলাম, যে ব্যাস ওকে করে দিলাম। এটাতে একটু করে দেবো সেই সেম কাজটি, শুডো অন করবো আর স্ট্রোক অন করবো। স্ট্রোক অন, ব্ল্যাক কালার দিয়ে টিক চিহ্ন মারে দেবো, তারপরে দেবো স্ট্রোকটা অন করে দিলাম। দুইটা আমাদের সামনে আসলো, লাইভ চ্যানেল চেকিং হচ্ছে। এইভাবে প্রফেশনালকে থাম্বনেল তৈরি করে আমরা যদি সেভ করি, এখন এই সেভ ওভারে দিয়ে সেভ আসে যাব। সেভ আসে যায় কী করতে হবে, এখানে কাস্টম থাকবে, কাস্টমটার এখানে টিক চিহ্নতে যায় আমরা আলট্রা দেবো, আলট্রা দিয়ে জাস্ট সেভ একটু গ্যালারি দেবো, সেভ হয়ে যাবে। একটি অ্যাড আসবে, এটার পরেই সেভ হয়ে যাবে, মানে সেভ হয়ে গেল। এখন এটা আমরা কীভাবে দেখবো, আমরা এটা এখন দেখতে পারবো। এটা আমরা বের হয়ে গেলাম,
আমরা এটা দেখতে পাবো এখন ইমেজে চলে গেলাম, ফটোসে যাই আমরা এখন দেখতে পাবো অ্যালবামের মাধ্যমে। দেখুন লাইভ চ্যানেল চেকিং হচ্ছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এইভাবে লাইভ করলে লাইভ চ্যানেল চেকিং বা যে কোনো ধরনের থাম্বনেল ঠিক এই সিস্টেমে তৈরি করবেন, প্রফেশনাল হবে এবং ভিডিওতে অনেক 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 ভিউজ আসবে। আর প্রথমে যেটা দেখাইছিলাম ইমেজ সার্চ, এটা থেকে ইমেজ সার্চে ছবি নিয়ে আসবেন। এখন আসতেছে না, পরবর্তী সময়ে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এই পর্যন্তই। সবাইকে ফজলে রাব্বি অফিসিয়াল চ্যানেল থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করতেছি। অনেক মজার ছিল ভিডিওটি, তাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম। সবাই দেখে উপকার হলে ভিডিওটি বানা সার্থক হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।